আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো নাই, মা এমন পুরুষের আমার দরকার নাই গো মা। ওই পুরুষটা আমাকে দাও যিনি 5 ওয়াক্ত নামাজের জন্য আমাকে তাগিদ দেয়, পর্দার জন্য তাগিদ দেয়। সারাদিন পরে 50,000 টাকা ইনকাম করে না, 10 টাকা ইনকাম করে, হালাল জিনিস খাবার এনে আমারে খাওয়াবে গো মা। তার মা বাবারে ভালোবাসবে, মা বাবারে বুকে ধরে আগলে ধরে আমারে রাখবে গো মা। এমন একটা স্বামী যদি দুনিয়ার মধ্যে পেয়ে যাও, মারে তোমার জীবনও শান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে থেকে কখন যেন বিদায় লইয়া যাব গো। এই পৃথিবী থাকার জায়গা না, থাকবো না। কত রাজা, কত বাদশা, কত নমরুদ, কত ফিরাউন দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার বুকে বাহাদুরি কদিন করবা? হয় 100 বছর, নাই 50 বছর, নাই 80 বছর দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের 1 নাম্বার বিপদ হলো মানুষের আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। একজন নবী জান্নাতের মধ্যে আছেন, বাবারে জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঢুকলো, এটা দেখলো মাস্টার ইবলিস। অনেক লম্বা ইতিহাস বাবা, শোনো। মাস্টার ইবলিস দেখিয়া ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইলেন, মাটির মূর্তি বানাইলেন। বানাই ইদ্রিসের বইয়ের কাছে যায় বলে, ভাবি সাহেব সর্বনাশ, আপনার স্বামী গেছে বনবাসে, এই যে আমার কাছে তার ছায়াটা দিয়ে গেছে, এটাকে যদি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে যাবে। উনি বলেছে এইটা যেন আপনার কাছে পৌঁছায় দিই, আপনার ছেলে মেয়েরা যেন সেজদা দেয়, যেন পূজা করে। ও মুসলমান, ওই মাস্টার ইবলিস বসে থাকে নাই, এই মূর্তি বানাইয়া গোটা মহল্লার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইয়া গো গোটা মহল্লার মধ্যে দিয়ে দিলেন। এই নাও তোমাদের নবী ইদ্রিস আলাইহিস সালামের এই যে মূর্তি, যারা একে পূজা করতে পারবে, যারা একে ফুল দিতে পারবে, যারা এর পায়ের মধ্যে চুমা দিতে পারবে, পায়ের মধ্যে সিজদা মারতে পারবে, ইদ্রিস আলাইহিস সালাম বড্ড খুশি হয়ে যাবে। উনি জান্নাতে চলে গেছে, উনি ফিরে আসবে, আপনারা একে পূজা করেন। ওই যে পূজা শুরু করে দিল রে মুসলমান। আজকে গোটা বিশ্বের বুকে কাতি পূজা বানাইয়া, ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইয়া তারা কি করলো? গোটা বিশ্বের বুকে মানুষকে সিজদা করা শেখায় দিল। আল্লাহ ব্যতীত দ্বিতীয় প্রদীপ বানাইয়া, দ্বিতীয় খোদা বানাইয়া তারা সিজদা লুটে পড়লো তার পায়ের মধ্যে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি আমার জান্নাতের মধ্যে গেছো গো, ওই জান্নাতের মধ্যে কি পাইয়া, নিয়ামত পাইয়া কি খুশি হয়েছো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সবচেয়ে আমি সব পাইয়া খুশি হয়ে গেছি। একটা নয়, দুটি নয়, তুমি যে ইমানদারদের জন্য রেখে দিছো, ইদ্দাতুল মুমিনিন, তুমি মুমিন মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, তুমি 8টা জান্নাত প্রস্তুত করে রাখছো আমার আল্লাহ। এই জান্নাতের নিয়ামত বিবরণ বলে আমি শেষ করতে পারবো না গো আমার আল্লাহ। তবে আমার তোমার আজরাইল আমার জানটা মনে হয় কষ্ট দিয়ে বের করেছে রে। আমার আল্লাহ, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা,
ইদ্রিস আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বলে হুজুর আপনি কিছু জানতে চান কিনা? বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আমার আসমানে থাকে আমার মাথা মুবারক, জমিনে থাকে আমার পা, অল পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে একমাত্র নেককার বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি, অনুমতি নিই, সালাম দিই, সালাম বিনিময় করে রূহটা নিই। আর দুষ্কৃত মানুষের আমি আসমান থেকে এমন উক্কার মারি গো, আমার এই শিয়ারা সুরত থেকে সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়। আরে তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় এমনি ভাবে আপনার রূহটা বাইর করেছি। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছি, আপনাকে কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার বেড়ে বলে আজরাইল কি শুনাইলি, কি শুনাইলি? আজরাইল আমার সমস্ত দেহের মধ্যে পোড়া জ্বলা বন্ধ হয় না, আমার পুরো পুরো দেহটা আবার জ্বলে রে, আমি সহ্য করতে পারি না। আমি আজরাইল রে, আমি সহ্য করতে পারি না। এই আসান মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন পড়াইলা, আল্লাহ ওই গোসল করাতে যা দেখেন মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, মরণটা কত কঠিন হয় রে বাবা। এই মরণের পিয়ানা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করার মন? এই পৃথিবীর কেউ তোমার নয়, এই পৃথিবীর কেউ তোমার ঠেকায় রাখতে পারবে না। কত রাজা কত বাদশাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ নাই। আমি রুহুল আমিন কোন দিন যেন চলে যাব, সকালবেলা মাইক এসে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আজকে তুমি বালাখানা বানাইলা, টাকার পাড় গণলা, এত টাকা খাইল, সরকার বেতনে এত টাকা দেয়, তারপরেও ঘুষ খেতে হয়। ওই রাস্তায় দাঁড়ায়া ফকিরের মতো ভিক্ষা নাও, 20 টাকা সুদ খাও, অফিসে বসে কলমের খোসা দিয়া, কলম দিয়া খোসা দিয়া টাকা খাও। ও মুসলমান শুনে নাও, এই পাপের ভাগটা কেউ নিবে না, সম্পদের ভাগ ছেলে নিবে, মেয়ে নিবে, বিবি নেবে। ওই যত সম্পদ করেছেন এটা সবাই ভাগাভাগি করে নিবে। আপনি যে পাপ করলেন এই পাপের ভাগটা কেউ নেবে না। আপনার বিবি বলবে না স্বামীরে তুমি আমারে খাওয়াইছো আমি জাহান্নামে যাই, ছেলে বলবে না বাবা আমারে খাওয়াইছো আমি জাহান্নামে যাই, মেয়ে বলবে না বাবা আমারে খাওয়াইছো আমি জাহান্নামে যাই, ভাই বলবে না ভাই গো তুমি আমারে খাওয়াইলা আমি জাহান্নামে যাই, তুমি জান্নাতে যাও। সুতরাং মুসলমান কার জন্য এত কিছু করো? কিচ্ছুই তো তোমার না। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, হাত বলবে এই হাত দিয়ে ঘুষ খেয়েছিল, হাত বলবে এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছিল, হাত বলবে এই হাতে তুমি কি মদের বোতল ধরেছিলে, পা বলবে এই পা দিয়ে গানের প্যান্ডেলে গিয়েছিলে, চোখ বলবে আমি এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা চেহারা দেখেছি, এই চোখ দিয়ে আমি কত অন্যায় করেছি, মুখ বলবে আমার এই মুখ দিয়ে আমি গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, মুখ বলবে এই মুখ দিয়ে আমি কত ইয়াবা খেয়েছি। এ মুসলমান কান বলবে এই কান দিয়ে কত ফাহিশা কথা শুনেছি, এই কান দিয়ে কত গান শুনেছি। ও মুসলমান শুনে নাও, কেউ তোমার না, কেউ তোমার না। অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরোধিতা করবে, ছেলে মেয়ে তোমার বিরোধিতা করবে। আজকে কার জন্য এত অন্যায় করবে রে মা? তুমি যার হাতের পায়ে যদি তোমার বিরোধিতা করে সাক্ষী দেয়,
আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা নয়। আমি আপনাদেরকে বলে যাই আমার দরদি বাবারা, আমার বাজানেরা, আমি গুনাহগারকে মাগুরা থেকে অনেক দূর থেকে আনছেন। আমি আগেই বলেছি আমি এত বড় আলোচক না, বলতেও পারি না, তবে একটা দাবি করব, মরার আগে মর। যদি মরার আগে একবার মরতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে, এই জীবনটা তোমার পূর্ণ হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া তোমাকে আঁকড়ে ধরেছে। এই দুনিয়া যে ব্যক্তি ছেড়ে দিবে, মুসলমান আল্লাহর পাগল যিনি হবে, দুনিয়া কেরা দুইটাই সে পাবে। আমি এই জন্য আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার পিছি পিছি ঘুরে কোনো লাভ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে অনেক কথা চলে আসে। মুসলমান শুনে নাও, দুনিয়ার মানুষ, ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর মা। ঈসা নবী বললেন, ঈসা নবীকে মা ডাকতে বলে, বাবা তোর মায়ের পরাণে কিছু ফল চেয়েছে। আল্লাহ তাআলা যে ফলগুলো দান করছে দুনিয়ার মধ্যে, আল্লাহ বলেন জোরে বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ফল দান করেছি, ফুল দান করেছি। আমি খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল। পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খোসা লাগায় দিলাম, কাবার লাগায় দিলাম। আমার আল্লাহ তাআলা আপেল, আঙ্গুর, বেদানা, আম, জাম, কাঁঠাল যত ফল দেখবেন, সূরা রহমানের আয়াতগুলো বিশ্লেষণ করেন, ভালো সুন্দর পাবেন, এর ব্যাখ্যা করেন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি দান করলাম, খোসাযুক্ত ফল দান করলাম। কি যুক্ত? জোরে বলেন কি যুক্ত? খোসাযুক্ত, কাবার লাগায় দিছে। আম, জাম, কাঁঠাল, লিচু, ভাত, এই যে দেখবেন আপনার চাউল, ধান, যার উপরে সব দিকের উপরে খোসা আছে। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে আমার বান্দা এটা খাবে, এই বান্দা দেহটা শক্তি পাবে, আমার ইবাদত করবে। আর এই ফলমূল যদি এর মধ্যে বিষাক্ত ঢুকে যায়, পয়জন ঢুকে যায়, আমার বান্দার দেহের মধ্যে রোগ বাসা বাঁধবে। আমার বান্দা আমার জিকির করে শান্তি পাবে না, আমার ইবাদত করে শান্তি পাবে না। এই জন্য যেটা খাদ্য দ্রব্য আমার আল্লাহ সেটার উপরে কাবার লাগা দিছে। আর বলে, বান্দারে আমি ফুলের উপরে কোনো কাবার দেই নাই, ফুলের উপরে কোনো খোসা নাই, ফুলটা যেখানেই ফুটুক, এই ফুলটা যখন ফুটে ওঠে ঘ্রাণটা বান্দার নাকে যে লাগে, সুস্বাদু খাবার খাবে, ফলমূল খাবে, আর ফুলের ঘ্রাণ নিবে, আমি আল্লাহর গোলামি করবে, সব কিছু আমার দান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কদমের মধ্যে একজন বৃদ্ধ তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলেন, হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলেন। বলে, আমিনুল মুমিনিন, আমি আমার ছেলেকে আনছি, বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন বলেন, বিদ্যারে তোমার ছেলে কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে বলো। বলে, হুজুর এক নম্বর অপরাধ করেছে আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনাকারী। হযরত আমিনুল মুমিনিন, হযরতে ও মুসলমান, খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেছেন। কি বলো? বলে, হুজুর আমার ছেলে জিনাকারী। দ্বিতীয় হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। 3 নম্বর হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক বলে, 3টা অপরাধ, গুরুত্ব অপরাধ। নাম্বার 1 মানুষ হত্যা করে, এটা বিশাল একটা পাপ করেছে, কঠিন বিচার হবে রে, এই বিচার কঠিন বিচার হবে। মৃত্যুর মধ্যে তোমাকে হত্যা করা হবে। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি এতদিন জানতাম না হত্যাকারীর বিচার কি হয়, আজকে আপনার কদমের মধ্যে সে জানতে পেরেছি। আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিলাম, আপনার একটা কথাও আমি বলবো না, আপনি যে বিচার করবেন আমি বিচার মেনে নিলাম।
দ্বিতীয় নাম্বার, তুমি মাদক সেবন করে এর অপরাধ কি? কয় হুজুর আগে জানতাম না, এখন জেনেছি। যে বিচার করবেন সেই বিচার মেনে নিলাম। 3 নাম্বার হলো আমি মানুষ কি করেছি? জিনা করেছি, জিনার হত্যা। কারণ যদি কোনো নবীজির বিধান হলো, যদি কোনো যুবক কোনো যুবতী পৃথিবীর মধ্যে কোনো যুবক যুবতী জিনা করে, রাসূলের বিধান হলো তাদের কি করো? তাদের 100 ডুরা মারো। 100 ডুরা মারো, কয়েকটা ডুরা মারা পরে যেন মারা যায়। শুধু সোয়াইলে হবে না, এলাকার ইমাম সাহেব সাক্ষী থাকবে, মুয়াজ্জিম সাহেব সাক্ষী থাকবে, ইমাম এলাকার আলেম ওলামা থাকবে। এর মধ্যে যাদের গায়ে বল আছে, শক্তি আছে, এদের দিয়ে 100 ডোরা মারা লাগবে। যদি সে মারা যায়, মারা যাওয়ার পর তার কবর দেয়া হবে, দাফন করা হবে, কাফন পরানো হবে। এরপরে বাকি বেতের ডোরাগুলো তার কবর উপর মারা হবে। এটা হলো আমার ইসলামের বিধান। শুনে নেন। এখন মুসলমান শুনে নাও, হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি অন্যায় করেছো, নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে গো। যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আপনার রায় আমি মেনে নিলাম। আপনি আমারে মৃত্যুদণ্ড দিছেন, কোনো কষ্ট নাই। তবে মরার আগে আমি একটা দাবি করে যাই, আমার বিচারে এর আগে আমার বাবার বিচার করা লাগবে। কার বিচার? জোরে বলেন, কার? আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা উমর খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। কয়, যুবকরে কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে মামলা দাও? জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম হলো মা, আর একটা দরজার নাম বাবা। বাবা মা কত বড় নিয়ামত, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে অবজেকশন দাও? যুবক বলে, হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ নয়, আপনার কাছে সঠিক বিচার পাবো। এই জন্য আমার বাবা যখন হাত ধরে আপনার কাছে নিয়ে আসলেন, আমি কোনো কথা বলি নাই, বারণ করি নাই, আমি সঙ্গে সঙ্গে আমি চলে আসি আপনার কাছে বিচারের জন্য। যখন আব্বা জান হাত ধরে বলল, চলো উমরের কদমে যাই, তোমার বিচার করতে হবে, আমি তখন বাধা দিই নাই, বারণ করি নাই। হুজুর আপনার আমার বিচারে এর আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবকরে কি বিচার বলো? বলে, হুজুর 1 নাম্বার বিচার, আমার মা আমার বাবা আমার একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে যে মাটা দিছে সেই মাটা বেহায়াপনা অবস্থায় চলে। এই মা নামাজ পড়ে না, এই মা পর্দা করে না, এই মা বেগানা পুরুষের সঙ্গে জিনা করে, ব্যভিচার করে, এই মা ইসলামের বিধান মানে না। সুতরাং আজকে একটা ভালো মা যদি আমারে দিত, আমি এরকম জিনাকারী, আমি দুষ্কৃত হইতাম না। আমিনুল মুমিনিন 1 নাম্বার অপরাধ করছে আমার আব্বা জান, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে আমার যুবক ভাইরা সুন্দরী পূজারী হয়ে গেছি, এখন দলা চামড়া পূজারী হয়ে গেছি। দলা চামড়া দেখলে পাগল হয়ে যায়। এখন গোষ্ঠী দেখি না, আগের যুগের মানুষগুলো যখন সন্তানদের বিয়ে করাইতো, নাতিদের বিয়ে করাইতো, গোষ্ঠী দেখতো, জাতি দেখতো, কালেমা পড়তে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, পর্দার বিধান মানে কিনা, ওই মা বাবা পর্দায় চলে কিনা, হারাম খোর না হালাল খোর, সুদ খোর না ঘুষ খোর। এখন যত যে ঘুষ খায় তার মর্যাদা তত বেশি, যত যে জিনাকারী তার মর্যাদা তত বেশি। এখন আমরা ধলা পূজারী হয়ে গেছি, সুন্দরী পূজারী হয়ে গেছি। মুসলমান শুনে নাও, দায় মানি না, মুসি মানি না, মেতর মানি না। সুন্দর বউ পাইয়া পাগল হয়ে নিয়ে চলে আসি। এর গর্বে থেকে যা আসে এটা সমাজ এবং জাতি আজকে নষ্ট করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা বিয়ে করো নাই, বাড়ি যেয়ে বলবা মা, বাড়ি যেয়ে বলবা দাদি। একটা মাত্র দাবি, মেয়েটা কালো হোক, ভ্যান চালকের মেয়ে হোক, রিক্সা চালকের মেয়ে হোক, দিন মজুরি ঠেলা গাড়ি চালায় তার মেয়ে হোক, যে মেয়েটার সঙ্গে আমার বিবাহ দিবা, নিশ্চিত 2-4 বার খতম দিছে, কোরআন খতম দিছে, 30টি রোজা রাখতে পারে, পর্দায় চলে। আর যে মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ওই মেয়ে তো এসে জীবনেও আপনার বাবা মার খেদমত করবে না। আগে খবর নিবেন মেয়ের মা, আগে মেয়ে দেখার আগে মেয়ের মারে দেখবেন ওই মেয়েটার মা। আজকে আমাদের যুগে দেখি মেয়ের মার বক কাটিম আর নখ কাটিম দেখলে পারে মাথা ঘুরিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মাইয়ে কুন্ডার মা কুন্ডা চিনা যায় না। আপনার এলাকা ভালো, আমাদের ওই পশ্চিমে আবহাওয়া আসছে,
মাঝে মাঝে দেখি মা মেয়ে একসাথে যায়, কুন্ডা মেয়ে কুন্ডা বাবা, কুন্ডা মেয়ে কুন্ডা মা, মনে হয় বান্ধবী। কথা কন অবস্থা খারাপ, চিনা যায় না, চিনা অবস্থা বড় কঠিন। এখন দেখা যায় মায়ের চাইতে মার বয়সটাই কম। আমি যুবকদের বলে যাই, যারা বিয়ে করিস না, যারা করছি তারা তো ঠকে গেছি, যারা করি নাই দাবি করবি মা। যে মেয়েটা কোরআন পড়তে পারে, হাদিস পড়তে হাদিসের জ্ঞান আছে নিম্নতর, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, পর্দার মধ্যে থাকে, এমন একটা মেয়ে আমার এনে দাও মাগো। দুনিয়ায় সুন্দরী দরকার নাই, দুনিয়ার মধ্যে রূপবতীর দরকার নাই, একজন আমলদার মেয়ে এনে দাও যে তোমার খেদমত করবে, আমার খেদমত করবে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মেনে চলবে, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলবে। এমন একটা জীবন সঙ্গিনী যদি হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আবার আমার মাদের বলে যায়, পর্দালে যারা মারা আছে শুনে নেন, যারা বিয়ে করেন নাই বাড়ি যে দাবি করবেন, দাদির কাছে, মার কাছে, বাবার কাছে বলবেন মা তুমি আমার ওই ছেলের সঙ্গে বিয়ে দাও, যে ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে ছেলেটা সারাদিন কষ্ট থেকে সন্ধ্যার সময় যেটুকু আনে হারাম না হালাল খাদ্য নিয়ে আসে, সে সারাদিন আমারে খাওয়াবে না, যেটুকু পারবে হালাল খাবার আনবে, বিড়ি সিগারেট খাবে না, গাঁজা মদ টানবে না, সে ভ্যান চালাক, রিক্সা চালাক, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো আছে কিনা? আল্লাহর সাথে যার সম্পর্ক নাই তার সঙ্গে আমার বিয়ে দিও না। বলে হুজুর 2 নাম্বার অপরাধ, 2 নাম্বার অপরাধ, আমার মা বাবা আমার একটা ভালো নাম রাখে নাই। আল্লাহু আকবার বলেন না? নাম রাখছে লালটু আর বল্টু। ইসলামের বিধান হলো, ইসলামের বিধান শুনে নেন, সুন্নতি রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, সন্তান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন না করে, সন্তানের নাম রাখা দূরত্ব নয়, 7 দিন পরে আকিকা করে সুন্নাতে রাসূল। 7 দিন পরে তার নখ ফেলতে হবে, চুল ফেলতে হবে, ভালো করে সুন্দরভাবে তাদের কি করতে হবে, যদি মেয়ে হয় 1টা পশু, যদি ছেলে হয় 2টা পশু কোরবানি করে এটা আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে সুন্নাত তরিকায়। এখন আমার দেশের নষ্ট হওয়ার কারণ আমরা বাজান রে, আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে, ঠিক কিনা? হাসপাতালে হওয়ার কারণে কালেমাও পায় না, কানে আজানও পায় না। অধিকাংশ নাসেরা হিন্দু, অধিকাংশ ডাক্তারেরা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান। ওই সন্তান দুনিয়ার মধ্যে যখন আগমন করে, কপালে কালেমা জোটে না, কপালে আজান জোটে না। এ মুসলমান শুনে নাও, আবার এখনকার ছেলে মেয়ে দেখবেন গর্বে থাকতেই নাম রাখা হয়ে যায়, বাসর রাত্রে নাম রাখা হয়ে যায়। ওই বাসর রাত্রে মেয়েটা কয় স্বামী, বিয়ের রাত্রে বাসর রাত্রে হাত ধরে কয় স্বামী, কয় কি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো আমি নায়ক রাজ রাজ্জাক। কি কর? এবার মেয়ে কয়, ছেলে কয় বউরে শোন, আমি তো নিয়ত করেছি আগে আমার মেয়ে হবে, যদি মেয়ে হয় নাম রাখবো আমি কারিনা। আল্লাহর কসম শুনে নেন, সুন্নাত তরিকায় আপনার সন্তান জন্ম নেয় নাই, জন্ম হওয়ার যদি 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। আমার দেশে এই ভুলটা অনেক আলেমরাও করে ফেলেছে, আমরাও করে ফেলেছি। কারণ নাম দেখেন 1 মাস 2 মাস আলট্রাসাউন্ড করে দেখে পেটের মধ্যে কি আছে, এই ডায়রিয়া না বহন, কয়টি পুরুষ মানুষ না বেটা মানুষ, যদি শোনে বেটা মানুষ, যদি শোনে বেটি মানুষ, কয় মার নামের লগের নামটা মিলায়া দেয়, বাবার লগের নামটা মিলায়া দেয়। আল্লাহর কসম করে বলি, এক দেশের গালি এক দেশের বলি, যদি বেয়াদবি হয় মাফ করবেন। ওই সঙ্গে সঙ্গে সন্তান যখন গর্ভে মায়ের গর্ভে আসে তখনই নাম রেখে দেন। ওই সন্তান কোনোদিন আল্লাহ হওয়া সম্ভব নয়, নামাজি হওয়া সম্ভব নয়। ও ছেলে তো পরের হাত ধরবে, এই মানুষের ঘুষি মারবে, আরাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে। ওই ছেলের কারণে জাহান্নাম টেনে আনবে। আপনার জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, হুজুর আমার কোনো জ্ঞান, ইসলামী জ্ঞান শিক্ষা দেয় নাই। সুতরাং আজকে আগে যদি ফাঁসি দিতে হয়, মৃত্যুদণ্ড দিতে হয়,
আমার মাকে দিয়া দেন, বাবারে দিয়া দেন। কারণ এই যে মক্তবে সকালবেলা কারি সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর প্রতিনিয়ত ডাকে ছেলে মেয়েকে পাঠায়া দেন, একদিনও পাঠান নাই। একটা হরফ পড়লে 10টা নাকি, কয়টা নাকি? 10টা নাকি। একদিনও পাঠান নাই। ইংরেজি শিক্ষককে 5,000 টাকা বেতন দেন, বাংলা টিচারে 2,000 টাকা বেতন দেন, অঙ্ক টিচারে 2,000 টাকা বেতন দেন। ইমাম সাহেব কোনো বেতন চায় না, 1 টাকা বেতন চায় না। শুধু সকালবেলা ঘুম থেকে ডাক দে বলে আপনার ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠায়া দেন, তারপরেও পাঠান নাই। কেমনি আপনি জাহান্নাম থেকে বাঁচবেন আমার বুঝি আসে না। ওই সন্তানকে আপনি ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, ইসলামের বিধান শিক্ষা দেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা? কালেমা, নামাজ, কালেমা বলেন, কালেমা। ইসলামের 5টা খুঁটি, 5টি স্তম্ভ কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই শেষের দুটো আমাদের জন্য না, শেষের দুটো হলো আমাদের চেয়ারে বসেছিল যে সমস্ত অফিসাররা, ওদের জন্য। কারণ আমরা গরিব মানুষ, আমাদের জন্য 1 নাম্বার হলো ঈমান, কালেমাটা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার কি? নামাজ। ওই যে নামাজের ওয়াজ করে গেছে হুজুর, সই নামাজের ওয়াজ করে গেছে। 2 নাম্বার হলো নামাজ। 3 নাম্বার কি? রোজা। সামনে আসতেছে রোজা, খালি গ্যাস্ট্রিক হবে, কথা কন না, কি হইব? গ্যাস্ট্রিক হবে। 3 নাম্বার হলো রোজা। এই 3টা আমল যদি করতে পারি আমরা, বড় লোকদের চাইতে, ধনীদের চাইতে 1000 বছর, 500 বছর আগে আল্লাহ আমাদের গরিব মানুষকে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। ধনীদের জবাব দিতে হবে, হিসাব দিতে হবে আপনাকে। 3টা আমল। নাম্বার 1 কালেমা। নাম্বার 1 কি? কালেমা। জোরে বলেন কালেমা। নাই কোন ইলাহা আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ডাক দে বলে, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ কয় আমি পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আজকে মিলাদুন নবীর মাহফিল, মারহাবা বলেন না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর জন্ম আছে নেই, নবীর জন্ম আছে। এখন একটা ওয়াজ করতে গেলে অনেক ওয়াজে চলে আসে। আল্লাহ কয় আপনি যারা বলে মিলাদুন নবী নাই, তাদেরকে জিগায় দিবেন, তাদের বলবেন সূরা ইখলাসটা তাফসীর কর। সূরা ইখলাস যদি তাফসীর করে তারা সব পেয়ে যাবে। কারণ নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওয়াবজরি, নানির নাম বাররা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর নানার নাম কি, আল্লাহর নানির নাম কি, ক বড়া পড়া কথা কয়। সুতরাং আমার আল্লাহ জন্ম নাই, মিলাদ আমার আল্লাহ নাই, মিলাদ আছে আমার নবীর। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে, মিলাদ মানে কি? যারা বলেন মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। এই জন্য আমার নবীর মিলাদ পায়া যারা খুশি হতে পারে নাই, আমার নবীর ঈদে মিলাদুন নবী পায়া যারা খুশি হতে পারে নাই, এদের মতো কপাল পোড়া মানুষ আর জগতের মধ্যে নাই। আল্লাহ বলে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আসেনি? কথা কন আসেনি? আর আল্লাহর দলিল হলো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষ, ঠিক কিনা? এই পরিচয় ঘটানোর জন্য দুনিয়ায় মানুষ পাঠাইলেন। এই পরিচয় ঘটানোর জন্য, আল্লাহর পরিচয় অস্তিত্ব ঘটানোর জন্য যুগে যুগে অসংখ্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানব জাতি আছে সবাই আমার আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। কিন্তু নাফরমান আল্লাহর সঙ্গে বেঈমানি করে। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক মনে আছে? যুবক রে তুমি কি বলতে চাও? বলে হুজুর আমার বিচার আমি মেনে নিলাম, তোর বাবার বিচারটা করেন। আমিনুল মুমিনিন রাগ করে বললেন, বিদ্যা তুমি যে অপরাধ করেছো, গুরুতর অপরাধ করেছো, এই এত বড় অন্যায় করেছো, এটা ক্ষমা পাওয়ার যোগ্য না। মুরব্বী ডাকতে বলে, আমিনুল মুমিনিন
এত বড় অপরাধ করার পর যে ব্যক্তি বোঝানোর শক্তি আছে, যে বোঝায়া দিছে, আপনি একটু সুযোগ দেন, আমি যেন আমার জিন্দেগিটা আমি সুন্দরভাবে করতে পারি। আমিনুল মুমিনিন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আপনি আমাকে বায়াত করায় দেন, তওবা করায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির বিদায় হয়ে যাব। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নয়। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। ও দরদি বন্ধুরা, নাতির লাশ দাদার কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী জানে এই বাবার লাশটা কত বাড়ি সন্তান জানে, মা লাশটা কত বাড়ি সন্তান জানে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লেখেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণকালে যাদের একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ। ও আমার আল্লাহ, মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। হুজুর আমার কাছে দাবি করেছে একটু মরণ এবং কবরের বিষয় কথা বলতে। বাবা মনে পড়ে গেছে, আপনাদের ছেড়ে দিলেই তো বিপদ বলতো, হুজুর আমার কথা না কেনাই। আপনি কি ছেলে মেয়ে তো দূরের কথা, আপনার হাত পা চক্ষু সব কিছু আপনার বিরোধিতা করে সাক্ষী দিবে, কেউ আপনার পক্ষে আসবে না। চোখ আপনার বিরোধিতা করবে, হাত আপনার এই নখগুলো বিরোধিতা করবে। এই নখগুলো বলবে আমার এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছিল, সুদের টাকা নিয়েছিল। চোখ বলবে আমি দেখছিলাম, নাক বলবে আমি ওই ঘেরা আরামটা নাক দিয়ে শিখেছিলাম। তা আপনার কে? এই রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, আর মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কোনদি জন আসবে রে ডাক যাবি রে সে রে, হায় হায় কোনদি জন আসিবে ডাক যাবি রে সে রে। টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দর নারী, করতো বাহাদুরি এই পৃথিবীতে, উল্লাস করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, না করিলি নিজের কাম হবে কি উপায় তোর ওর শেষে। আর মানুষ শুধু মিছে, ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কোন জন ডাকাশিবে যাবি রে সে রে, হায় হায় কোন জন ডাকাশিবে যাবি রে সে রে। জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আত্মীয় স্বজন সব আপনার বিরোধিতা করবে। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা যে এই ভুলটা করবেন না, যা করেছেন করেছেন, খবরদার 7 দিনের 1 দিন আগে নাম রাখবেন না। যদি রাসূলের সুন্নাত তরিকায় চলতে চান, আবার নামটা রাখবেন, হুজুরের সাথে যোগাযোগ করবেন, ইমাম সাহেবের কাছে, হুজুর 7 দিন আগে 1 দিন আগে, হুজুর আমার তো একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, কি নাম রাখা যায়?
টান দো টান দো। আল্লাহ, দুঃখ পাইছেন না? আল্লাহ, ধরেন হুজুরি কাজ জিগিবেন, আলেমের কাজ জিগিবেন, হাফেজ সাহেবের কাজ জিগিবেন। ভাইজান কি নাম রাখেন? ভালো একটা নাম রেখে দেন, সুন্দর একটা নাম। আবার এখন আমাদের দেশে নাম টুকাতে টুকাতে নাম রাখছি তুকাত জীবান। কি নাম? হুজুর আমার ছেলের নাম রাখছি। কি রাখছেন? তুকাত জীবান। আরে কপালের ফুরা কপাল, কোরআন শরীফ আসলে নাম রাখতে হবে। আমাকে অস্বীকার করবি কেমনে? নামের অর্থ কি? অস্বীকার করবা কেমনে? তুকাত জীবান অস্বীকার করবেন? তো তোরা আমি কি অস্বীকার করবো? কোরআনে পাইলেই যে রাখতে হবে। কোরআনে তো আবু জেহেলের নাম আছে, রেখে দাও। কথা কয় না কেন? আমাদের দেশে এক হুজুর কয়দিন আগে দেশে ওয়াজ করতেছে, বলছে যদি এই জামানায় কোরআন নাজিল হতো তাহলে আমার বাপ দাদার নাম আমাদের নাম থাকতো। আমি কই শোনেন বাবা, আপনাদের নাম তো থাকবে, আবু জেহেলের নামও তো আছে। আবু জেহেলের নাম আছে না? আছে। ফিরাউনের নাম আছে না? তাতে কি মর্যাদা বাড়ছে না কমছে? কথা কয় না কেন? তা আপনি কেমনে বিবেকহীন মানুষ? বাংলাদেশে বিশাল এক আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীর সাহেব, নাম কেন না, আমি কি বাদ করা পছন্দ করি না। কথা বুঝেননি? উনি কেমনে আপনার নেটের তাস্তাদের কোসে এই যুগে যদি কোরআন নাজিল হতো আমার বাপ চাচা আমাকে নাম কোরআন শরীফ থাকতো। কত বড় মূর্খ হলে এই কথাটা বলে। কোরআন শরীফ নাম থাকলেই কি তার মর্যাদা বাড়ে? কথা কন না কেন? কোরআন শরীফ থাকলে আবু জেহেলের বাড়িতে গেলে পায়খানা চাপে, খুব মর্যাদা বাড়ে। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অনেক লম্বা আলোচনায় এত বাড়ানো যাবে না। মানুষের মতো মানুষ হতে হবে। আপনি মনে করেন পৃথিবীর মধ্যে, বাবা মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়, গল্প করে যায় রাত বেশি, মজার কিছু কথা বলে যাব, হয়তো অনেকের গায়ে লাগবে, অনেকের কষ্ট হবে, তবে আমার মরা লাগবে। বড্ড ভয় লাগে। আল্লাহ, আমার ইমাম সাহেব হুজুর কইছে হুজুর কবরের একটু ওয়াজ করবেন। কবর ওয়াজ আমার বেশি করি, কারণ সবসময় ভয় লাগে অন্তরের ভিতরে কখন যেন ডাক এসে যায়। এর কবরের কথা শুনলে আমার ভয় লাগে মন অন্তরে, কোন দিন জন শুইবরে কবরে আমি, কোন দিন জন শুভ কবর। আমার আপন জনে রাখবে যে ধরে, নাই যে বাতি নাই যে সাথী আমার অন্ধকার কবরে। কবরের কথা শুনলে আমার ভয় লাগে মন অন্তরে, কোন দিন জন শুভরে কবরে। করল নাফসিন। কথাগুলো বলতে গেলে কলিজার ভিতরে আঘাত লাগে। কিসের জন্য এত কষ্ট করে টাকা কামাইতেছি, না খেয়ে রাত জেগে জেগে এই যে টাকা পয়সা ইনকাম করতেছি, ছেলে মেয়ে খাবে, এই সম্পদ খাবে লোকে, আর আমার দেহটা খাবে পোকে। এই কষ্ট আর থাকতে পারে? পোকে খাবে, পোকে। বংশ পরিচয় আগের যুগে দেখছি আমরা, ছোট্টবেলা দেখেছি, বিয়ে শাদী যখন হতো গ্রাম ঘাটে যায় খোঁজ নিত, ছেলেটা কি করে, হালাল খাদ্য খায় নাকি, ছেলেটা কি করে, আগে ছেলেটা কি নামাজ পড়ে, আর এখন থেকে ছেলের বেতন কত, ঠিক কিনা? আহা, ছেলে কি নামাজ বেনামাজি? গোষ্ঠীতে গোষ্ঠী কমে কম না মিললে বিয়ে হতো না, বেপর্দা মহিলা আনতো না, সে কালো হোক। আগে দেখেছি, আমার আগের সমাজে আমি যেটা দেখেছি আমার নজরে পড়ছে। আর এখন কে গার্জিয়ান লাগে না, এখন তো সরকার নিয়ম করছে বয়স হয়ে গেলে হাত ধরে টেনে আনলে কোনো জেল জরিমানা নাই, বিয়ে হয়ে গেলে। অথচ পিতা মাতার গার্জিয়ানের অনুমতি ছাড়াও বিয়ে চলবে না। ইসলামের বিধান অনুযায়ী বাপ মা রাজি নয়, গার্জিয়ান রাজি নয়, তোর বিয়ে বাতিল, ও বিয়ে বাতিল, চলবে না। আর এখন সরকারি আইন, বাপ মা বয়স হয়ে গেছে, কোনো আদালত নেই। এখন মেয়ে কয় আমি তোমার চিনি না, তুমি আমার আব্বা, তোমার চিনি না, এটা চিনি। আহা, তোর কপাল তুই নিজে পুরালি, মা বাবা তোরা নিজের কপালটা নিজে পুরাইলি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নেন। বলে হুজুর, 1 নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে যারা বিয়ে করো নাই হাত তোলো দেখি, কয়জন অবিবাহিত আছো? এই 2 জন। এই বিয়ে করিস নাই? হাই হাই, এ কি এই ছোট ছোট পোলাপান তোরা বিয়ে করছিস? ওই দেখুন ওরা হাত তোলে না, ওরাও কি বিয়ে করছে? যারা বিয়ে করিস না হাতটা দি। যারা অবিবাহিত হাত তোলেন, যারা অবিবাহিত বিয়ে করেন নাই। যারা বিয়ে করেন নাই তারা মারহাবা, মারহাবা, মারহাবা। আমার একটা পাইছি, পাশেরটা আমাদের যাইতে পাইছি। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? না, ছেড়ে দিব না। কয়টা বল? হাই হাই, 12:30 বেজে গেছে। আর আধা ঘন্টা কথা বলি না? ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দিব না আধা ঘন্টা কথা বলবো? 1 ঘন্টা চলবে? একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা ফাঁকা। আমি তো বাড়ি কথা বলেননি, আমি মাঝে মাঝে উচিত কথা বলি, তো এই জন্য ওই গরম ভাতে বিলাই বেজার। এগুলোর পক্ষে যারা, এটাতে কি মজা লাগতেছে, আর এগুলো যারা করে তাদের গার ভিতরে জ্বলতেছে। ঠিক না? জ্বলতেছে এগুলো। যে রুহুল আমিনটা আনলাম কি করতে, আর করতেছি কি? ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। আরো জোরে বলেন, একটু শান্তি বলো কোথায় গেলে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়লে পারে শান্তি খুঁজে পাই রে, মিলাদ পড়লে পারে শান্তি খুঁজে পাই রে, নবীজির শান শুনিলে শান্তি খুঁজে পাই রে। নাই কিছু নাই রে, নাই কিছু নাই রে। ও দেশের বাইরে, বল না কোথায় যাই রে, একটু শান্তি পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই। কি কথা বল? যুবকের কাম নাই। ঠিক কিনা? কথা গান ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি। একটু জোরে জোরে বলেন, একটু শান্তি বলো কোথায় খুঁজে পাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায়। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায়। শান্তি একটু মসজিদে গেলে পাই, শান্তি একটু মাহফিলে গেলে মুশকিল। কি কোন? এখানে একটু গিবাত বসে আছেন, গিবাত থেকে বাঁচতেছেন, আর মসজিদ যতবেল থাকেন ইবাদতের মধ্যে থাকেন, বাইরে বারলেই বিপদ। জোরে বলেন ঠিক। আরো জোরে বলেন। আরে কি মজার মজার ওয়াজ জাল্লা করছে, না বুঝার কারণে সব বিপদে পড়ে আছে। দেখেন না, সব ফলের উপরে কুশা লাগাই দিচ্ছে, তার মধ্যে এখন আমরা বিষ ঢুকছি। যে ফল জীবনে পাকে না এটারে পাকাইতেছে। কত আগে কইতো একটা পিয়ার 1 কেজি আপেল খেলে যাও, একটা পিয়ার খেলে তাও, আর পিয়ারের ভিতরে এমন পয়জন ঢুকছে। কি কর? পেয়ারা পেয়ারা, কথা বুঝেন? এটার মধ্যে বিষ ঢুকছে। কথা কয় না কেন? আপেলের মধ্যে সব, তার মধ্যে ফরমালিন। খালি শাকের মধ্যে বিষ তো দিতেইছি, এরপরে এমন ফরমালিন দিতেছে 50 বছর পরে থাকলে ফল নষ্ট হবে না। শাক সবজি খাতি করছে আমাদেরকে। এরা বেটা কি খাবো? শাক আপনাদের এলাকায় এই যাত্রা কিনে নিয়ে ঢাকা শহরে 1 মাস রাখছে, মনে হচ্ছে কেবল তুলে নিয়ে আসে। কথা কেন? পানি লাগাই দিয়েছে বালতির মধ্যে নিয়ে, মরাটারে তাজা বানাইতেছে। কোনটা খাবেন? এখন মানুষ মারার ফাঁদ পেতেছে চারিদিকে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ মারার। আল্লাহ চাই বান্দা শান্তিতে থাকবে, দেহ ভালো থাকবে, আমার ইবাদত বন্দেগী করবে। আর এই বদমাইশ গুলো রোগ আরো টেনে টেনে নিয়ে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? সব রোগগুলো টেনে টেনে নিয়ে আসতেছে।
আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং মরণ, দ্বিতীয় হলো কবর, তৃতীয় হলো আপনার কিয়ামতের ময়দান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর আগাবো না, আমরা নবীজিকে আগে একটু সালাম দিয়ে আসি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ